الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأعجاب الناس بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল কারিমের জন্য যে রব্ব কারীম আমাদেরকে এই দুনিয়ার জীবনের মধ্যে তিনার ইবাদত পালনের জন্য পাঠিয়েছেন এবং সাথে সাথে পবিত্র শুক্রবার জুমার দিন এই আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি হাদিস এবং কোরআনের আলোকে কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি। সকলে বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত এবং অসংখ্য হাদিসে কারিমা থেকে এক টুকরা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন তাহলে অবশ্যই এর আলোকে কিছু কথা ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সূরা কমারের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। অবশ্যই আপনি উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। মুফাসসিরিন আকরাম এই আয়াতের ব্যাখ্যায়
চরিত্রের জায়গার মধ্যে তিনারা ব্যাখ্যা করেন খুলুকে আজিম এর দ্বারা উদ্দেশ্য হলো উত্তম দিন যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। উত্তম চরিত্র এমন একটা মহৎ গুণ যেই গুণে গুণান্বিত হলে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানবের নামে ঘোষিত হওয়া যায়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্রের মোকাবেলা পৃথিবীর কোনো এমন মানুষের দৃষ্টান্ত হবে না যার চরিত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পবিত্র। সমস্ত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার কাছে জিজ্ঞাসা করলো, হে আম্মা জান, আপনি আমাদেরকে বলুন আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কেন তুমি কি দেখো না আল্লাহর রাসূলের চরিত্র জ্বলন্ত কুরআনই তার প্রমাণ। আল্লাহর রাসূলের চরিত্র এইটাই কোরআনের মধ্যে যা বর্ণনা করা হয়েছে আল্লাহর রাসূলের চরিত্র হলো এইটাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্র সম্পর্কে পবিত্রতার ঘোষণা দিতেছেন। তিনার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার এই সৌভাগ্য হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমার নির্দিষ্ট 10টি বছর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ব্যয় করেছি। কিন্তু এই 10 বছরের ভিতরে আমি একদিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো কটু কথা এবং আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোনো কথা আমি আনাস শুনি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমরা এমন নবীর উম্মত যেই নবীর সামনে আমি যখন কোনো নিজে থেকে কোনো ভুল হয়ে যেত সে বলতো, হে আনাস এদিকে আসো, তুমি এই কাজটা এইভাবে না করে তুমি এইভাবে করো, এটাই তোমার জন্য উত্তম পন্থার কাজ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আহসানান নাস, উত্তম মানুষ, ওয়া আজওয়াদান নাস, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব সহনশীল ব্যক্তি, ওয়া আজাউন নাস, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বীর পুরুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্যত্র হাদিসের মধ্যে বলা হয়েছে, মা যরবা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমরাআতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো তার স্ত্রীদেরকে আঘাত করেন নাই, ওয়ালা আখদামা, এবং তিনি তার কোনো খাদেমদেরকেও কোনো সময় প্রহার করেন নাই, ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে কোন রাওয়ায়াতে পাওয়া যায় জিহাদের ময়দানে হয়তো কাউকে সামান্যটুকু আঘাত করেছেন, তবে এর দ্বারা কাউকে তিনি হত্যা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা, চরিত্রের প্রকাশ করতে গিয়ে অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে,
ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। আমার আর আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কখনো ফাহিশা কাজ এবং কোনো সময় কথাবার্তা বলতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলা হয়, ওয়ালাম সাখাতাল্লাহু ফিল আসওয়াক। তিনি বাজারের ভিতরে কখনো চিল্লায়া এবং কটু কথার ভাবে তিনি কখনো কথা বলতেন না। ওয়ালা সাইয়্যাতা সাইয়্যা, এবং তিনি কখনো মন্দর দ্বারা, মন্দ লোকের বা মন্দ কাজের প্রতিশোধ কখনো মন্দ কাজ দ্বারা তিনি নিতেন না। যেমন ভাবে এইটা বোঝা যায় যে এক ব্যক্তি তিনাকে কোনো সময় কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ওই কষ্ট দেওয়ার মাধ্যমে কখনো প্রতিশোধ নিতেন না। ওয়ালাকিন ইয়াফু ইয়াসফাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে কষ্ট না দেওয়ার ক্ষেত্রে তিনি কি করতেন, ওই ব্যক্তিকে মাফ করে দিতেন এবং ওই বিষয় সম্পর্কে তাকে ডিল দিয়ে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নরম চরিত্রের এবং কত সুন্দর আখলাকের মানুষ ছিলেন। আমরা যদি এই হাদিস একটু আমরা গবেষণা করি তাহলে বুঝতে পারবো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে বসবাস করতেন, ওই সমাজের ভিতরে যেই মানুষই অসুস্থ হোক না কেন, ওই মানুষকে দেখার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাইতেন। আর এখন সেই মানুষ, সে হয় নাস্তিক হোক অথবা সে মুশরিক হোক অথবা কোনো ইহুদি হোক, যেই মানুষই হোক এবং যে সাহাবী হোক না কেন, প্রত্যেককেই তিনি অসুস্থ হলে তার শুশ্রূষা করার জন্য, তার অসুস্থ থেকে কি হাল অবস্থা এটা দেখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। যদি কোনো মানুষ এই অবস্থার ভিতরে সে ইন্তেকাল করতেন, ওয়ায়াত্তাবিউল জানাজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজার ভিতরে শরীক হতেন। সবথেকে বড় মর্মান্তিক বিষয় এটাই হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন যে তিনি কাউকে কখনো কষ্ট দিয়ে এবং তিনি কাউকে কখনো একটু সামান্যটুকু কষ্টের আঘাতপ্রাপ্ত কোনো কথাও বলেন নাই। এবং কি উদার মনের, কতটুকু উদার মনের মানুষ ছিলেন, এই হাদিসের এতটুকু অংশ থেকে আমরা বুঝতে পারবো। ওয়ায়ুজিবু ফি দাওয়াতাল মামলুকাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো গোলাম অথবা কৃতদাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াতের ভিতরেও তিনি শরীক হয়ে যেতেন। সকলে বলে সুবহানাল্লাহ। কতটুকু নরম মনের মানুষ হলে, কতটুকু সুন্দর চরিত্রের মানুষ হলে একজন সমাজের সর্বোচ্চ পর্যায়ের নেতা হওয়ার পরেও সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তির দাওয়াতও তিনি গ্রহণ করেন। আমাদের নবী এই পরিমাণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। পরবর্তী অন্যত্র হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় ক্ষমতাশীল, ওই সময় রাজনীতির পর্যায়ে সব থেকে বড় নেতা হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তৎকালীন সময়ে বড় নেতা কেউ ছিলেন না মুসলমানদের ভিতরে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ হওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত উত্তম চরিত্রের আখলাক সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ নিজেরটাই নিজে করতেন। যেমন হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, ওয়াহলিফুনা লাহু,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জুতা মুবারক সেলাই করিতেন। ওয়া ইউখিতু সাওবাহু, নিজেই নিজের কাপড় সেলাই করিতেন। ওয়া ইয়ামালু ফি বাইতিহি, এবং নিজের বাড়ির কাজ নিজেই করিতেন। ওয়া ইয়াফলি সাওবাহু, এবং কাপড়ের ভিতরে যখন কোনো দাগ অথবা নিজের কাপড় কখনো ময়লা হয়ে যেত, সেই ময়লার জন্য নিজেই নিজের কাপড়ের ময়লা পরিষ্কার করিতেন। এবং ওয়াফলি শাতাহু, এবং সে নিজেই নিজের ছাগলের দুধ দোহন করেন, ওই ছাগলের দুধ তিনি নিজেই পান করিতেন। ওয়াখদিমু নাফসাহু, এবং সমস্ত কাজ নিজের কাজ নিজেই করিতেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব বা অভ্যাস ছিল, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াকু ফি সাওত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলুস সাওত, দীর্ঘ সময় পর্যন্ত তিনি চুপ থাকতেন। যখন কোনো কথাবার্তা বলতেন তখন খুব সংক্ষেপে অনেক কথা বলে ফেলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উত্তম চরিত্রের মানুষ হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ লজ্জাশীল ছিলেন এই সম্পর্কে হাদিসের ভিতরে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দাল হায়াআম মিনাল উযরাই ফি খিরাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতার দিক থেকে এই পরিমাণ লজ্জাশীল ছিলেন। একজন কুমারী রমণী যে পরিমাণ সে লজ্জাশীল, তার থেকেও অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। এই উত্তম চরিত্রের অধিকারী আমরা একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের উম্মত হওয়ার পেছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আখলাক আমাদের অন্তরের ভিতরে এবং আমাদের কার্যকলাপ আচরণের ভিতরেও এটা আমাদের জন্য প্রকাশ করা। মুফাসসিরে আকরাম এই চরিত্রকে তিন ভাগে ভাগ করেছেন, উত্তম চরিত্রকে তিন ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার বলা হয় খুলুকে আযীম। খুলুকে আযীম হলো ওই চরিত্র, যেমন ধরেন আপনি কোনো মানুষের সাথে কোনো দুষ্টুটি করেন নাই, দুষ্টুটি না করার পরেও ওই লোক আপনার উপরে শাসন করলো, শাসন করার পর এবং আপনাকে মারধর করলো, এবং মারধর করার পর ওই খুলুকে আযীম যার ভিতরে রয়েছে সে বলবে যে হে ভাই, হয়তোবা আপনি আমাকে আঘাত করার দ্বারা আপনি হাতের ভিতরে ব্যথা পেয়েছেন। ব্যথা পাওয়ার কারণ হলো আমার শরীরের ভিতরে অথবা হাড্ডিটা আপনার হাতের ভিতরে লেগে গিয়েছে, এর জন্য আপনি হাতের ভিতরে ব্যথা পেয়েছেন। এটা হলো খুলুকে আযীম, এই চরিত্রের অধিকারী। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার ভিতরে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদির বাগানের ভিতরে সে কুয়া থেকে পানি উঠে সেই বাগানের ভিতরে দিতেছিল। তখন সেই ইহুদির কুয়া থেকে যখন কোনো বর্ণনায় রয়েছে 7 থেকে 9 বালতি, কোনো বর্ণনায় রয়েছে 9 থেকে 11 বালতি পানি তুললেন। পানি তোলার পর ওই বালতিটা রশি থেকে ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। কুয়ার ভিতরে পড়ে যাওয়ার পর ধরুন ওই ইহুদি কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। সকলে বলে নাউজুবিল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীম প্রকাশ করে দিলেন যে হে ভাই, আপনি হয়তো আমাকে থাপ্পড় দেওয়ার দ্বারা আপনার হাতের ভিতরে আঘাত পেয়ে গিয়েছেন, কারণ আমার শরীরের ভিতরে হয়তো আপনার মাংসটা বেশি নাই, এই জন্য হাড়ের সাথে আপনার হাত লেগে আপনি হাতের ভিতরে ব্যথা পেয়েছেন। এটাই হলো খুলুকে আযীমের অন্তর্ভুক্ত। 2 নাম্বার হলো খুলুকে আফজল। খুলুকে আফজল হলো কোনো ব্যক্তির সাথে আপনি চলতে ফিরতে গিয়ে কখনো ভুল বেদবি হয়ে গেছে, তখন ওই ব্যক্তি
আপনার উপরে খুব কটাক্ষ কথা বলল, কটাক্ষ কথা বলার পর ওই ব্যক্তিকে আপনি মাফ করে দিলেন, এটা হলো খুলুকে আফজাল। আর খুলুকে 3 নাম্বার হলো খুলুকে হাসান। খুলুকে হাসান হলো, যেমন ধরেন আপনাকে কেউ কটু কথা বলল, আপনি কটু কথা শ্রবণ করলেন, তবে আপনাকে কেউ প্রহার করলো, প্রহারের সাথে সাথে আপনিও তাকে প্রহার করে দিলেন। যেমন কোরআনের এক আয়াতের মধ্যে বলা হয়েছে, আল উযুনু বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস, দাঁতের বদলা দাঁত, নাকের বদলা নাক। যদি কেউ আপনাকে আঘাত করে, আঘাতের বদলা আঘাত আপনি পুনরায় ফেরত দিয়ে দিলেন, এটা হলো খুলুকে হাসান। এই হলো মুফাসসিরিন আকরাম এই চরিত্রকে 3 ভাগে ভাগ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্র দেওয়ার পরেও আজকে আমরা মুসলমান বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধর্মের যে তো প্রপাগন্ডামূলক উৎসব আছে, সেই উৎসবে মেতে আমরা আমাদের নিজের চরিত্রকে বেহাল অবস্থা করে ফেলি। যেমন আমরা সকলেই অবগত আছি, এই ফেব্রুয়ারি মাসের ভিতরে মানুষ বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন নাস্তিক্যবাদের দিবসে তারা পালন করার জন্য মেতে ওঠে। এমন একটা উৎসব তেনারা চালু করা হয়েছে, একবারে নাফরমানির শেষ সীমা পর্যন্ত একের দিনের পর এক দিন এইভাবে উৎসবে পরিণত করে দিয়েছে। যেই উৎসবটা আমরা পালন করি ভ্যালেন্টাইন ডে, এই ভ্যালেন্টাইন ডে হলো 14 ফেব্রুয়ারি। আমরা অনেক মুসলমান এমন আছি, এই ভ্যালেন্টাইন ডে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, আমরা তা কিছুই জানি না। এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে বলা হয় 456 খ্রিস্টাব্দে এই ভ্যালেন্টাইন ডে শুরু হয়। এক খ্রিস্টান কি করছিল, সে তার প্রেমিকাকে খারাপ প্ররোচনা দেওয়ার জন্য সে এই কারণে তাকে কারাগারবদ্ধ করা হয়। কারাবদ্ধ করার পরে তাকে ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারির সময় তাকে হত্যা করা হয়। ওই হত্যার সময় সে একটি চিঠি পত্র লিখে যায়। ওই চিঠি পত্রের ভিতরে তার প্রেমিকার জন্য যত প্রকার ভালোবাসা তার মনে রয়েছে, ওই সমস্ত ভালোবাসা সেই চিঠির মধ্যে লিপিবদ্ধ করেন। এইভাবে লিপিবদ্ধ করার পর পরবর্তীতে এটা পর্যায়ক্রমে এটা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে একটা ওই ব্যক্তির মৃত্যুকে উদযাপন উপলক্ষে এই 14 ফেব্রুয়ারিতে একটি দিবসে পরিণত হয়। পরবর্তী এটা রোমান সাম্রাজ্যের একটি দিবসে পরিণত হয়। এই দিবসটা 14 ফেব্রুয়ারির ভিতরে তারা পালন করত। এই দিবসটা এমন ছিল, তারা একটি করে চিরকুট লিখে তারা কোনো একটি বক্সের ভিতরে ফেলতো। ওই বক্সের ভিতরে ফেলার পর ছেলেরা একটা বক্সের ভিতরে তার নাম লিখে ফেলতো, মেয়েরা আরেকটা বক্সের ভিতরে নাম লিখে ফেলতো। ছেলেরা ওই মেয়েদের বক্স থেকে একটি নাম তুলতো, আর মেয়েরাও একটি বক্স থেকে ছেলেদের নাম তুলতো। এই বক্স থেকে যেই ছেলেটা একটি মেয়ের নাম তুলতো, ওই মেয়েটা ওই ছেলের সাথে ওই দিন সারা দিন যত প্রকার নগ্নতা বেহায়াপনা আছে, সমস্ত নগ্নতা এবং বেহায়াপনাতে তারা লিপ্ত হতো। সকলে বলে নাউজুবিল্লাহ। এই হলো ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডে ওর থেকেই মূলত শুরু হয় ওই রোমান পারস্যের এই অনুষ্ঠান। আজকে আমাদের বাংলার ভিতরে এই বাংলাদেশে এই অনুষ্ঠানটা আবির্ভাব হয় 1980 শতকের পর থেকে। আর আজ পর্যন্ত এই জেনারেশনে এসে এইটাকে এমনভাবে প্রমোট করে যে এইটাই কেমন জানি একটি ভালোবাসার প্রতীক। আসলে এইটা যে ভালোবাসা এবং এটার ভালোবাসার মনে, এটা হলো সমাজের মধ্যে বিশৃঙ্খল এবং এটার মধ্যে হলো বিভিন্ন প্রকার বেহায়াপনা, নির্লজ্জতার প্রকাশ। এই জন্যই ইংলিশে একটি প্রবাদ রয়েছে, মানি লস সো সামথিং লস।
যদি তোমার টাকা পয়সার দিকে তুমি লস খাও, এটা হলো স্বাভাবিক লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। যদি তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে তুমি তোমার জীবনের সর্বোচ্চই নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের যে উপাগণ্ডা রয়েছে, এই সমস্ত উপাগণ্ডা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।